গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার অনেক শুভকামনা, অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো অক্ষয় তৃতীয়ার দিন আমরা জানি একটা শুভ দিন, আর আজকে আবার পড়েছে রবিবার। তো দিনটা তো দারুণভাবে সেলিব্রেট করতে হবে। অবশ্যই সকালবেলায় একদম স্নান করে একটু শাড়ি পরে পুজোটা আমি সবার আগে সেরে নিয়েছি। তো চলো, সানডে আজকে। তো এটা ভাত, এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ি, এটা ডাঁটা আলু পোস্ত, এটা কালকের করেছিলাম। এটাও কাল রাত্রেবেলা ডিমের কারি করেছিলাম, সেটা একটা ডিম রয়েছে। আর আজকে সুবীর বলেছিল ইলিশ মাছ ভাজা খাবে, তো সেই জন্য এখানে ইলিশ মাছের ভাজা আর ইলিশ মাছের তেল। আর এইখানে করেছি বেঙ্গলি স্টাইল পাতলা মাটনের ঝোল। আর এই দিকে রয়েছে চাটনি। দাঁড়াও, চাটনিটা খুলে দেখাচ্ছি। আমের চাটনি। এই হয়েছে আজকে রান্না। আর আমার দেখো হাতটার এখানটা গেছে পুড়ে, ফোসকা পড়বে, কত কি হচ্ছে। যাই হোক, এই রান্না। এবারে আমাদের লাঞ্চ করব। সো চলো, গেছিলাম তো তানিশকে, সেখানে আর ভিডিও করিনি, কারণ একটু ভিড়ও ছিল। আর তাছাড়া সোনার জিনিসটা আনতে গেছিলাম, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তা আগে দেখো, এই যে মিষ্টির প্যাকেট দিয়েছে, আর একে দেখো, এ এখন পিঠে করে বাবার ঘুরছে। যাকে চলো এটা বের করি। এই হচ্ছে আমার অক্ষয় তৃতীয়ার শপিং। অক্ষয় তৃতীয়া একটু তো কিছু কিনতেই হয়। কি হলো রে? নে খোল, এটা খোল। খুলে আগে ঠাকুরের কাছে রাখবো। তো এই দেখো, দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ভালো করে। এইটা নিয়েছি, দেখো, এই লকেটটা নিয়েছি। ফোকাস হচ্ছে না, হ্যাঁ 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 দিয়েছি, দেখো এবার হয়েছে। এই যে এটা আমি আরও পছন্দ করেছি, যে ওই ফ্যানটা চালিয়ে দিলি কেন রে, খুব আওয়াজ আসবে। এই যে চোখটা এত সুন্দর মিনে করা, এইটা দেখেই আরও এইবার খুব সুন্দর হয়েছে ফোকাস। এই দেখো, আর ওই সিঁদুরের টিপ পরানো, এইটা দেখেই আমি পছন্দ করেছি। আমার মানে মা আর কি, মানে আমার শাশুড়ি মা বলতেন যে লাল সিঁদুরের টিপ পরানো গণেশ খুব লক্ষণ, সেই জন্য এটাই পছন্দ করেছিলাম। যাকে এখন একটু ওই আমার গণপতি বাপ্পার কাছেই থাকুক, একটু পরে তুলব। মিষ্টির বাক্সটা খোল শোনাই। এই দেখো মিষ্টি দিয়েছে, মানু মিষ্টিটা খোল না। অক্ষয় তৃতীয় দিন আর কফি খাইয়েছে, মিষ্টি খাইয়েওছে। এটা কেমন করে খোলে রে? শোনাই খোল না রে, আমি খুলতেই পারছি না। এই লাড্ডু, এই যে মতিচুর লাড্ডু। তো চলো, এই হচ্ছে আমাদের। আর এই ব্যাগগুলো তো তানিশকে দুর্দান্ত হয়। আর ওদের অবস্থা দেখো। হ্যাঁ, সুবীরের ফোনটা ওকে দিয়ে দিয়েছে। চলো, এখন এই ফোনের সাজ পোশাক কিনতে যাবে। এটা সুবীরের আগের ফোন, বেশি দিন নয়, তাও 1 বছর না, সেই ফোনটা ওকে দিয়ে দিয়েছে। ও সুবীর একটা নতুন স্যামসাংয়ের ফোন নিয়েছে। এই ফোনটা খুব ভালো, OnePlus-এর ফোন, খুবই ভালো ফোন। ও খুব হ্যাপি, ওই জন্য খুব হ্যাপি। চলো, ভালো না লাড্ডুটা? ঘিয়ের লাড্ডু। মানিকে দিই, দেখি মানির কাছে নিয়ে যাই। তাই না, এই তানিশ থেকে দিয়েছে। কোনটা খাবে খাও, এটা খাই, লাড্ডু খাও। তানিশ থেকে দিয়ে গেল।
না গেছিলাম না, ওই গণেশটা আনতে, দেখাচ্ছি। আগে খেয়ে নাও, তারপর দেখাচ্ছি। আমরা তাহলে বেরোচ্ছি গো, চলো ছুটিটা পরে নি। প্রচন্ড গরম গো, রাস্তায়ও মারাত্মক গরম আজকে, আর খুব ভিড় মানুষের। অক্ষয় তৃতীয়া না একটা কিছু। আমি চাবি দিলাম না, চাবি নিয়ে যাবো। কারণ কয়েকটা জিনিস অর্ডার করে রেখেছি, সেটা আসবে, সুবির বাড়িতে রইল, ও নিয়ে নেবে। চলে চলে। এখন ভোটের জন্য সব জায়গায় সভা মিছিল, এখন আওয়াজ আসছে। আর চলো, প্রচন্ড গরম। হাওয়া দিচ্ছে রে, সুন্দর হাওয়া দিচ্ছে। এইবার ভিড় শুরু হবে রাস্তায়, এইখানে খাওয়ার ভিড়। বললো হ্যাঁ। আর অরুণ আইসক্রিম চলো। হ্যাঁ চলো। তো দেখো, আমাদের এখানে একজন ধোসাওয়ালা বসে, তো এই ধোসা কিন্তু বেশ ভালো খেতে। তা আজকে আমরা কেউ ধোসা খাবো না, তবে মানি ধোসা খাবে বলেছিল। কারণ আমি একটা বাড়ি গিয়ে একটা জিনিস বানাবো, গার্লিক ব্রেড পিৎজা বানাবো। তো সেটা মানি পিৎজা খায় না বলে মানি বলেছিল আমার জন্য ধোসা আনবি। তাই জন্য মানির জন্য একটা ধোসা আমি পার্সেল করে নিলাম। আর জিম্মা আগে আগে চলে গেছে, তার কারণ আইসক্রিম কিনেছে বলে তাড়াতাড়ি করে ও বাড়ি চলে গেছে, যাতে আইসক্রিমটা গলে না যায়। আমার কি বলে, জিম্মার ফোন কভারও পাওয়া যায়নি, স্ক্রিন গার্ডও পাওয়া যায়নি। তো অর্ডার নিয়ে লিখে রেখেছে কালকে এনে দেবে। তো অনেক কিছুই টুকটাক নিয়ে এলাম, চলো দেখাই। এই দেখো পেয়ারা, ও টিফিনে দেওয়া যাবে। আর নিলাম এটা কি একটা চানাচুর নিল, মিষ্টি চানাচুর 10 টাকার। এটা হচ্ছে মানির জন্য একটু পাটালি আনলাম। এটা হচ্ছে চাটনি, আর এটা হচ্ছে মুড়ি, আর এটা একটু রুটি নিয়ে এলাম। এই জিনিসগুলো নিয়ে এলাম। তো চলো, গার্লিক ব্রেড পিৎজা বানাবো আমি। তার জন্য দেখো এরকম বান, মানে ওই পাও ব্রেড ঠিক না, এটা বানগুলো নিয়েছি। আর এই যে বাটারের মধ্যে দিতে হবে অনেকটা পরিমাণে গার্লিক। তো দেখো গার্লিকগুলোই আমি চপ করে দিচ্ছি। বাটারটা আগে থেকে একটু বের করে রাখা হলো ফ্রিজ থেকে। যা গরম পড়েছে না, বাটারটা বেশ ভালোই নরম হয়ে যাবে এক্ষুনি। আর আমি একটুখানি এই রসুনগুলো ভালো করে কুচি কুচি করে দিচ্ছি। এটাই হচ্ছে গার্লিক ব্রেডের মানে মেন ব্যাপার। আর এই গার্লিক ফ্লেভারে ব্রেডটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো ঝটপট করে এগুলো আগে কুচিয়ে দিচ্ছি। তো দেখো এবার এই বাটারের মধ্যে ওই গার্লিকগুলো মিশিয়ে দিতে হবে। তো জিম্মার তো অ্যাজ ইউজুয়াল খুবই উৎসাহ। তো তার মধ্যে একটু চিলি ফ্লেক্স, একটু অরিগ্যানো দিলেও ভালো হয়। তা জিম্মা অরিগ্যানো ফ্লেভারটা মনে হয় ভালো লাগছে না, ওই জন্য দেবে না। তো এটাকে খুব ভালো করে আগে মিক্স করে নিতে হবে, চিলি ফ্লেক্স, বাটার, আর যে রসুনটা আমি কুচি করে দিলাম। প্রত্যেকটা জিনিস খুব ভালো করে কুচি করে নিয়ে অল্প একটু নুন
নুন দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নিয়ে এবার প্রত্যেকটা ব্রেডের ওপর ভালো করে লাগিয়ে নিতে হবে। তো দেখো প্রত্যেকটা ব্রেডের ওপর লাগিয়ে নিচ্ছে। এইটা সকাল থেকেই ঠিক করে রেখেছিলাম যে আজকে সন্ধেবেলা এটাই বানাবো আর কি, একটু বেশ সন্ধেবেলা খেতে ভালো লাগে না, সেই জন্যে। আর এটার জন্য কিন্তু অবশ্যই করে লাগবে মোজারেলা চিজ, তবেই কিন্তু ব্যাপারটা খুব ভালো জমবে। তো দেখো প্রত্যেকটাতে বেশ ভালো করে বাটার লাগিয়ে, এটা যা খেতে গেলে অত কিন্তু ক্যালোরি মাপলে বা ক্যালোরির কথা চিন্তা করলে চলবে না কারণ এটার মধ্যে ভরপুর হাই ক্যালোরি। দেখো এতখানি করে বাটার যাচ্ছে, তারপরে যাবে চিজ, আর চিজ তো যত বেশি দেওয়া হবে না ততই খেতে টেস্টি হবে। তাই জন্যে এটা খেতে গেলে কোনো রকম ক্যালোরি কনসাস হলে চলবে না। সেটা খেয়ে পরে আমাদের হয় না, তখন মানে ভালো লাগে, লোভে পড়ে খেয়ে ফেলি কোনো জিনিস, পরে খুব গিল্ট ফিল হয় দেখবে, ইস এতটা খেয়ে নিলাম এইটা। বা ধরো বিরিয়ানি খেলেই মনে হয় ইস বিরিয়ানি খাওয়া হয়ে গেল, আর কি করে ওজন কমবে, কি করে আর হবে, এরকম আমরা ভাবি। তো এটাতেও তাই কিন্তু হাই ক্যালোরি। তো চলো এটা আমি বানাচ্ছি এই 11 ডিজিটাল এয়ার ফ্রায়ারে। তো এটাতে ভীষণ ভালো বানানো যায়। তো দেখো জাস্ট আমি এটা আমি জাস্ট একটা পেতে নিলাম একটা টিস্যু মতন, যাতে নাকি এয়ার ফ্রায়ারটা পরিষ্কার থাকে, নোংরা না হয়। তার মধ্যে প্রত্যেকটা আমি সেট করে দিচ্ছি, একটু চেপে চেপে দিচ্ছি চিজগুলো, যাতে ভালোভাবে চিজগুলো ভেতরে চলে যায়। তো দেখো 2টো করে হয়ে যাবে এটাতে, 3টে করেও হয়ে যায় যদি ছোট হয় ব্রেডটা। তা আমি 2টো করেই দিলাম। তো আমি 180 ডিগ্রি সেট করলাম, আর 15 মিনিটের জন্য ফার্স্ট দিয়েছি। তারপরে দেখব যদি না হয় আরেকটু দেব। তারপরে দেখলাম আরেকটু এটা বাড়িয়ে দিলাম, নেক্সট বারেরটাতে আমি কিন্তু 20 মিনিট দিলাম। তো দেখো দেখো কি অপূর্ব তৈরি হয়েছে, একদম ঠিক এরকম দেয় না পিৎজা হাটের গার্লিক ব্রেডটা ঠিক এরকম হয় কি না, একদম দুর্দান্ত হয়েছে টেস্টও দেখতে তো দুর্দান্ত হয়েছে, টেস্টও কিন্তু দুর্ধর্ষ হয়েছিল। তো দেখো আমার গার্লিক ব্রেড একদম রেডি। তো এটা তো হয়ে গেল আজকের সন্ধ্যের খাবার। এবার আমি কালকে জিম্মার স্কুল আছে, জিম্মার স্কুলের টিফিনটাও কিন্তু আমার বানিয়ে রাখতে হবে, কেননা ওই অত ভোরবেলা উঠে না বানানো যায় না। তো আমি সবসময় দেখো তো তোমরা ডিসানোর পাস্তাটাই ইউজ করি। এটা হচ্ছে হোল হুইট পাস্তা, ডুরুম হুইট থেকে তৈরি, কোনো রকম প্রিজারভেটিভ বা এক্সট্রা অ্যাডেড কালার বা কোনো রকম এক্সট্রা অ্যাডেড ফ্রেগনেন্স এইসব কিছুই থাকে না। ফলে কিন্তু এই পাস্তাটা আটার তৈরি, যেহেতু ময়দা থাকে না, তাই জন্য কিন্তু অনেকটাই হেলদি। তো চলো এটাই বানাবো ঝটফট। আর পাস্তাটা বানিয়ে রাখলে কি বলো তো, অনেক সময় বয়েল করেও রাখি। তা আজকে যেহেতু বলছে হোয়াইট সস পাস্তা নেবো, তা হোয়াইট সস পাস্তাটা বানাতে তো একটু টাইম লাগে, ওই অত ভোরবেলা উঠে ঠিক হয়ে ওঠে না। তা আমি এটা হাফ প্রিপারেশনটা করে রেখে দেবো, সম্পূর্ণটা বানাবো না, হাফ করে ফ্রিজে রেখে দেবো। কালকে সকালবেলা জাস্ট আবার একটা ফ্রাই প্যানের মধ্যে ঢেলে এটাকে ফুল কুক করে দেবো। এর মধ্যে আমি একটু সুইট কর্নও দিয়েছি। দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, বাইরে দাঁড়িয়েছিলাম একটুখানি। তো চলো অনেকটা রাত হয়ে গেছে, ডিনার তো আমাদের সার্ভ করে নিই। তো সকালে মাটন করেছিলাম দেখেছিলে, তো মাটনটা তো সকালবেলা খাওয়া হয়নি, তো রাত্রেবেলার জন্যই মাটন আর রুটি আর মিষ্টি। সো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর সবাই খুব ভালো থেকো, টাটা।